শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 7-এর ইংরেজি প্রথম পত্রের একটা প্যাসেজ নিয়ে আলোচনা করব। প্যাসেজ নিয়ে আলোচনা করার পর ওই প্যাসেজ থেকে কিছু এমসিকিউ করার চেষ্টা করব। আশা করছি তোমরা সবাই আমার কথা শুনতে পাচ্ছ এবং তোমাদের সবার সামনে একটা বই আছে, ইএফটি ইংলিশ ফর টুডে। যে বইটা আছে এই বইটা তোমাদের সামনে আছে। আমি একটু কনফার্ম হতে যাচ্ছি তোমাদের সামনে ইংলিশ ফর টুডে বইটা আছে কিনা। মেহেদি, তোমার কাছে কি বইটা আছে? সামনে ইংলিশ ফর টুডে বইটা আছে? মেহেদি হ্যাঁ স্যার, নেই? আছে। ওকে, তাহলে তোমার ওই যে দেখো, আমাদের আজকে ক্লাসের যে টপিকটা সেটা হচ্ছে ইউনিট 8 লেসন 2, কবিতাস ভিলেজ। আমরা ওই টপিকসটা পড়তে যাব। তাহলে তুমি ওইখানে চলে যাও, ইউনিট 8 লেসন 2। সুমাইয়া তাহসিন, আচ্ছা, দ্য নেম অফ কবিতাস ভিলেজ, কবিতার গ্রামের নাম ইজ সুন্দরপুর। কবিতার গ্রামের নাম হচ্ছে কি? সুন্দরপুর। ইট ইজ আ স্মল ভিলেজ, এটা একটা ছোট গ্রাম। স্মল ভিলেজ মানে কি? গ্রাম, ছোট গ্রাম। অন দ্য ব্যাংক মানে কুলে, অফ দ্য রিভার নদীর কুলে, কালিনী। কালিনী নামে বাংলাদেশে একটা নদী আছে। বাংলাদেশে 230টিরও বেশি নদী আছে। এই 230টিরও বেশি নদীর মধ্যে একটা হচ্ছে কালিনী, যেটা খুব সম্ভবত সিলেট জেলা, সিলেট বিভাগে অবস্থিত। ঠিক আছে, সিলেটের সুনামগঞ্জে অবস্থিত। দ্য বিউটিফুল রিভার, এই সুন্দর নদীটি ফ্লোস বয়ে গেছে থ্রু, মধ্য দিয়ে, দ্য ভিলেজ, গ্রামের মাঝ দিয়ে কি হয়ে গেছে? এই সুন্দর নদীটি বয়ে গেছে। দেয়ার আর ওয়ান হাই স্কুল, এখানে একটা মাধ্যমিক বিদ্যালয় আছে, মানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে। 3 প্রাইমারি স্কুলস, তিনটা প্রাথমিক বিদ্যালয় আছে। অ্যান্ড ওয়ান ভোকেশনাল ট্রেনিং সেন্টার, এবং একটা বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র আছে ইন দিস ভিলেজ, এই গ্রামে। কবিতা অ্যান্ড হার ফ্রেন্ডস, কবিতা এবং তার বন্ধুরা, লার্ন শিখে কম্পিউটার, তারা কম্পিউটার শিখে এট দিস সেন্টার, এই কেন্দ্র থেকে। অর্থাৎ এই ভোকেশনাল কেন্দ্র থেকে তারা কি শিখে? কম্পিউটার শিখে। দেয়ার ইজ আ থিয়েটার ক্লাব, দেয়ার ইজ আ, এখানে আছে একটি থিয়েটার ক্লাব, নাট্য ক্লাব। কি আছে? মানে নাটক করে এরকম একটা ক্লাব আছে। অ্যান্ড আ স্মল লাইব্রেরি টু, অ্যান্ড এবং আ স্মল লাইব্রেরি, এবং একটা ছোট কি আছে? আহ, গ্রন্থাগার আছে। লাইব্রেরি মানে গ্রন্থাগার, টু মানে আরো। মানে এই গ্রামে কি আছে? এটা এটা নাট্য ক্লাবের পাশাপাশি এটা কি আছে? ছোট একটা লাইব্রেরিও আছে, গ্রন্থাগারও আছে। কবিতা ক্যান ড্র বুকস ফ্রম দ্য লাইব্রেরি, কবিতা ক্যান, কবিতা পারে, borrow বুকস, ধার করতে পারে। বুকস মানে বই। সে কি করতে পারে? বই ধার করে নিতে পারে, ফ্রম দ্য লাইব্রেরি, গ্রন্থাগার থেকে। কবিতা ওই গ্রন্থাগার থেকে কি করতে পারে? বই ধার করে নিতে পারে। She borrows books on history, poetry and children's classics. She borrows books, সে বই ধার করে, on history, হিস্ট্রি মানে হচ্ছে ইতিহাসের উপর, পোয়েট্রি মানে কবিতার বই, অ্যান্ড চিলড্রেন্স ক্লাসিক, এবং বাচ্চাদের যে ক্লাসিক্স বইগুলো আছে, শিশুতোষ যে বই আছে, ওই বইগুলো সে কি করে? ধার করে নিয়ে যায়। দ্য থিয়েটার ক্লাব, নাট্য ক্লাবটি, স্টেজেস মানে কি করে? উপস্থাপন করে, মানে মঞ্চস্থ করে। স্টেজ মানে মঞ্চ, স্টেজেস মানে মঞ্চস্থ করা, মানে দেখিয়ে দেওয়া আর কি। মঞ্চে কোনো কিছু উপস্থাপনা করাকে বলা হয় স্টেজেস। দ্য থিয়েটার ক্লাব স্টেজেস, নাট্য ক্লাবটি মঞ্চস্থ করে। প্লেজ, প্লেজ মানে কিন্তু খেলা করে না এখানে। প্লেজ মানে হচ্ছে যে নাটক করা। তারা কি করে? নাটকগুলো উপস্থাপন করে, মঞ্চস্থ করে, রেগুলারলি, নিয়মিত কি করে? তারা নাটক উপস্থাপন করে। The village has a bazaar on the river side. The village মানে গ্রামের একটা জায়গা আছে, on the river side. On the river side মানে হচ্ছে নদীর কূলে, নদীর ধারে আর কি। This is a very noisy and dirty place. This is a, এটা একটা very, খুব, noisy মানে হচ্ছে গোলমালপূর্ণ, and dirty place এবং একটা নোংরা জায়গা। এটা একটা খুবই গোলমালপূর্ণ এবং একটা নোংরা জায়গা। কবিতা নেইবার গোজ টু দ্য বাজার, কবিতা নেইবার, কবিতা কখনোই যায়নি
যায় না, গোস টু দ্য বাজার, সে কখনো কি বাজারে যায় না, অর্থাৎ কেনাকাটা করার জন্য যে যে স্থান আছে সেই স্থানে সে কখনো যায় না। দ্য ভিলেজ রোডস, গ্রামের রাস্তাগুলো আর অলসো ন্যারো অ্যান্ড ডার্টি। গ্রামের যে রাস্তা আছে রাস্তাগুলো হচ্ছে ন্যারো মানে চিপা, সংকীর্ণ, সরু আর কি, অ্যান্ড ডার্টি এবং নোংরা, মানে ময়লা আবর্জনা পূর্ণ আর কি গ্রামের রাস্তাগুলো। চিপা, সরু এবং হচ্ছে কি পূর্ণ, ময়লা আবর্জনা পূর্ণ। আচ্ছা, আমরা ন্যারো শব্দটার সাথে পরিচিত কিভাবে খেয়াল করো। আর ছেলেরা, বিশেষত ছেলেরা যখন কি কিনো, প্যান্ট কিনো বাজার থেকে, বাইরে থেকে যখন কি করো প্যান্ট কিনো, প্যান্টটা যখন একটু কি থাকে, বেশি মোটা থাকে, তখন তোমরা কি করো, এই প্যান্টটা ন্যারো করতে নিয়ে যাও টেলারের কাছে, মানে একটু চিপানোর জন্য, ঠিক না? বেশি ঢোলা হলে ওটাকে একটু আটসাট করার জন্য, ন্যারো করার জন্য তোমরা টেলারের দোকানে নিয়ে যাও। এই যে এটা হচ্ছে ন্যারো করা, ন্যারো করা মানে সংকীর্ণ করা, একটু চিপানো আর কি, ঠিক আছে? দ্য ভিলেজ রোডস আর অলসো ন্যারো অ্যান্ড ডার্টি, গ্রামের রাস্তাগুলো হচ্ছে কি তোমার সংকীর্ণ, ঠিক আছে, এবং ময়লা আবর্জনাপূর্ণ। অলথো, এছাড়াও, অথবা যদিও, দেয়ার ইজ ইলেকট্রিসিটি ইন সুন্দরবন, যদিও সুন্দরপুর গ্রামে কি আছে, ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ আছে। দ্য ভিলেজ দ্য ভিলেজার্স এক্সপিরিয়েন্স, গ্রামবাসীদের অভিজ্ঞতা হয়ে গেছে। ফ্রিকুয়েন্ট লোডশেডিং ইন সামার, ফ্রিকুয়েন্ট মানে ঘন ঘন, প্রায়ই, ঘন ঘন প্রায়ই, লোডশেডিং বিদ্যুৎ বিভ্রাটের, ইন সামার, অর্থাৎ যদিও এই গ্রামে বিদ্যুৎ আছে তারপরও মানে সামার সিজনে অর্থাৎ গরমের কালে প্রায়ই বিদ্যুৎ বিভ্রাটের কি আছে, তাদের একটা প্রবণতা আছে, তারা এই জিনিসটা কি করতে পারে, দেখতে পারে। বুঝতে পেরেছো? তো এরই মধ্য দিয়ে আমাদের যে পার্ট আছে আমরা এই পার্টটা শেষ করে ফেলছি, ঠিক আছে? তো আমি চাচ্ছি, বলা আছে বিউটিফুল মিনস, বিউটিফুল অর্থ হচ্ছে সুন্দর, আকর্ষণীয়। মিনস মানে অর্থটা কি, মানে কি বোঝাচ্ছে বিউটিফুল শব্দ দ্বারা। এখানে এক নম্বরে বলা আছে হেটফুল, হেটফুল মানে হচ্ছে ঘৃণ্য, যেটা ঘৃণাপূর্ণ, যেটাকে মানুষ ঘৃণা করে। তারপর দুইয়ে বলা আছে ইউজফুল, আমরা জানি ইউজফুল মানে হচ্ছে উপকারী, যেটার উপকার পাওয়া যায়। আচ্ছা, ঘৃণ্য কোনো কিছুর কি উপকার পাওয়া যায়? সরি, বিউটিফুল মানে কি উপকারী হবে না, সুযোগ নাই। অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ মানে হচ্ছে কি আকর্ষণীয়। আর হচ্ছে ডিস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিভ মানে হচ্ছে ধ্বংসাত্মক, যেটা সবকিছু কি করে দেয়, ধ্বংস করে দেয়। তাহলে আমাদের এখানে আছে বিউটিফুল, বিউটিফুল শব্দ হচ্ছে সুন্দর। তো সুন্দর মানে হচ্ছে ঘৃণা না, ঘৃণ্য না বা ঘৃণাপূর্ণ না। ইউজফুল, সুন্দর মানে আবার উপকারীও না। আর সুন্দর মানে ডিস্ট্রাকটিভ, ধ্বংস করে দেওয়ার মতো না। আর অ্যাট্রাকটিভ মানে হচ্ছে আকর্ষণীয়, আমরা জানি যে জিনিসটা আকর্ষণীয় সেটাকে আমরা সুন্দর বলি। তাহলে বিউটিফুলের সাথে কোনটা যাবে এখানে? বিউটিফুল অর্থ হচ্ছে অ্যাট্রাকটিভ, মানে হচ্ছে আকর্ষণীয়। আশা করি সবাই বুঝতে পেরেছো। মেহেদি, তুমি কি কথা বলতে চাচ্ছ? ওকে, তারপর আমরা পড়াতে যাচ্ছি। পরে বলা আছে দ্য সিমিলার মিনিং অফ দ্য ওয়ার্ড ট্রেনিং, দ্য সিমিলার মিনিং, সিমিলার মানে হচ্ছে সমার্থক, মিনিং, মিনিং মানে হচ্ছে অর্থ, সমার্থক অর্থ, অফ দ্য ওয়ার্ড, সমার্থক অর্থ অফ দ্য ওয়ার্ড শব্দটি, ট্রেনিং ইজ, অর্থাৎ ট্রেনিং নামক যে শব্দটা আছে এখানে, এই শব্দের সমার্থক কোন শব্দটা? আচ্ছা, আমরা জানি ট্রেনিং মানে হচ্ছে প্রশিক্ষণ নেওয়া, আর প্রশিক্ষণের মাধ্যমে আমরা কি করি, আমরা কোনো কিছু শিখি, কোনো কিছু কি করি, শিখি। তাহলে কি হচ্ছে এখানে, প্লেইং, প্লেইং মানে খেলা করা। আসলে প্লেইং এর সাথে ট্রেনিং এর কোনো কি নাই, সম্পর্ক নাই। ট্রেনিং মানে কোনো কিছু প্রশিক্ষণ নেওয়া, আর প্লেইং মানে খেলা করা, দুইটা আলাদা জিনিস। টাং, টাং মানে হচ্ছে যে জিহ্বা, জিহ্বা আর কি। তো জিহ্বা মানে হচ্ছে, তো আমরা যেটা দিয়ে কথা বলি, যেটা দিয়ে আমরা কি করি, খাবার খাই, সেটা হচ্ছে টাং। তারপর হচ্ছে কোচিং, আর আছে টকিং, টকিং মানে কি কথা বলা, আর হচ্ছে কোচিং। কোচিং এর মাধ্যমে আমরা কি করি, আমরা নতুন নতুন কোনো বিষয় সম্পর্কে জানতে পারি, শিখতে পারি। তাহলে এখানে কোনটা হবে, কোচিংটা হবে অ্যান্সার, অ্যান্সার কোনটা হবে, কোচিং হবে। আচ্ছা, তারপর আসি নয়েজি মিনস, আমরা জানি নয়েজ মানে হচ্ছে গোলমাল, আর নয়েজি মানে হচ্ছে গোলমাল আর কি, গোলমেলে এরকম। তো মিনস মানে কি বোঝাচ্ছে, নয়েজি দ্বারা কি বোঝাচ্ছে? কোয়াইট, কোয়াইট মানে হচ্ছে শান্ত, নিরিবিলি। এনজয়ফুল, যেটা উপভোগ্য, যেটাকে মানুষ উপভোগ করে। হেভি, হেভি মানে হচ্ছে ওজনদার, ভারী, ওজন, অনেক বেশি কিছু, অনেক বেশি ওজনের কিছু হলে আমরা তাদের জন্য বলি হেভি। ক্লামারাস, ক্লামারাস মানে হচ্ছে, এটা নতুন ওয়ার্ড তোমাদের জন্য, তোমরা ইতিমধ্যে এটা পাওনি। ক্লামারাস মানে হচ্ছে যে গোলমালপূর্ণ,
যেটাকে নয়েজি বলা যায়, তাহলে কোনটা হবে এখানে? নয়েজির সাথে কোনটা হবে? গ্ল্যামারাস। ওকে, 4 নম্বরে যাচ্ছি। ডার্টি মিন্স, ডার্টি মানে নোংরা। মিন্স, ডার্টি দ্বারা কি বোঝাচ্ছে? আমরা পিছন থেকে আসবো। এক্সেলেন্ট, এক্সেলেন্ট মানে হচ্ছে চমৎকার, যেটা অনেক সুন্দর, অনেক ভালো, এটার ক্ষেত্রে আমরা বলি এক্সেলেন্ট। তারপর হচ্ছে ড্র, ড্র মানে হচ্ছে কোনো কিছু আঁকা। আচ্ছা, নোংরা মানে কি সুন্দর? অবশ্যই না। আর ড্র, ড্র মানে হচ্ছে আঁকা। আচ্ছা, তোমার নোংরা মানে কি কোনো কিছু আঁকা? তাও হবে না। ক্লিন, ক্লিন মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে এটা তো পুরো অপোজিট ওয়ার্ড। ডার্টি মানে কখনো ক্লিন হতে পারে না। যে জিনিসটা ক্লিন সেটা ডার্টি হতে পারে না, আর যে জিনিসটা ডার্টি সেটা ক্লিন হতে পারে না। দুইটা অপোজিট ওয়ার্ড। ডার্টি মানে হচ্ছে, তাহলে কোনটা? ফিলথি। ফিলথি মানে হচ্ছে অপবিত্র, নোংরা, ময়লা আবর্জনাপূর্ণ। তাহলে কোনটা হবে এখানে? ফিলথি হবে। ডার্টির সাথে কোনটা হবে? ফিলথি। ফিলথি মানে কি? অপবিত্র, নোংরা, ময়লা আবর্জনা। তাহলে আমাদের এখানে ডার্টির সাথে কোনটা হবে? ফিলথি হবে। ঠিক আছে, ওকে। দ্য অপোজিট মিনিং অফ ডার্টি ইজ, আমরা আগে ডার্টির কি করলাম, মানে সমার্থক শব্দটা বের করলাম, মিন্স মানে অর্থটা বের করলাম, আর এখন কি করব আমরা? দ্য অপোজিট মিনিং, বিপরীত শব্দ অফ ডার্টি ইজ। ডার্টি শব্দের বিপরীত শব্দ কি? আমরা জানি ডার্টি মানে হচ্ছে ময়লা আবর্জনাপূর্ণ, নোংরা। তাহলে এখন নোংরার বিপরীতটা আমাদেরকে বের করতে হবে। আসো আমরা নোংরার বিপরীতটা বের করব। ফেমাস, ফেমাস মানে হচ্ছে কি? বিখ্যাত। তাহলে আমরা কি বিখ্যাত ধরতে পারবো? আর নোংরার বিপরীতে কখনো বিখ্যাত হয় না। তারপর হচ্ছে ডার্টি মানে হচ্ছে ময়লা আবর্জনা, নোংরা। আর আনক্লিন, আনক্লিন মানে হচ্ছে অপরিষ্কার। তো অপরিষ্কার মানে তো ময়লা আবর্জনা, তাহলে এই দুটো হবে না। আর হচ্ছে হেলদি, হেলদি মানে হচ্ছে স্বাস্থ্যকর। হেলদি মানে কি? স্বাস্থ্যকর বা স্বাস্থ্যসম্মত। তো নোংরা এক জিনিস, স্বাস্থ্যকর আরেকটা জিনিস। এটা যদিও কাছাকাছি যায়, তারপরে পূর্ণাঙ্গ নিতে পারছি না আমরা। কেন? এখানে বলা আছে বিউটিফুল। যেটা নোংরা, নোংরার বিপরীত কি? সুন্দর। তাহলে একটা বিষয় হচ্ছে নোংরা, তো নোংরাটা নিশ্চয়ই সুন্দর জিনিস না। নোংরার বিপরীত কি হবে? বিউটিফুল। যদি এখানে বিউটিফুল না থাকতো, আচ্ছা ধরো মনে করো এখানে দিল কি, আমরা ধরলাম স্কুল দেয়া আছে, ধরে নিলাম স্কুল। দ্য অপোজিট মিনিং অফ ডার্টি ইজ স্কুল। তাহলে কোনটা হবে এখানে? আচ্ছা আমি একটু জানতে চাইবো, মেহেদি বলো তো। মেহেদি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার বলেন। হ্যাঁ, এটা লাস্টটা। দ্য অপোজিট মিনিং অফ ডার্টি ইজ, মানে ডার্টি শব্দের বিপরীত শব্দ কোনটা হবে? স্কুল, ফেমাস, আনক্লিন, হেলদি। কোনটা হবে? হেলদি। হেলদি হবে। গুড। কেন হেলদি হবে? কারণ হচ্ছে যে ডার্টি মানে হচ্ছে নোংরা, স্কুল মানে তো হচ্ছে বিদ্যালয়, মিল নাই, অপোজিট ওয়ার্ড হতে পারে না। ফেমাস মানে বিখ্যাত, তাও হতে পারে না। আনক্লিন তো হচ্ছে যে সিনোনিম, ঠিক আছে, সমার্থক শব্দ। আর হেলদি, যে জিনিসটা ডার্টি, ডার্টি জিনিস কখনো হেলদি হয় না। ডার্টি জিনিস কখনো কি হয় না? হেলদি হয় না। যদি এখানে আবার এই তোমার কি থাকে, বিউটিফুল থাকে, তখন আবার হেলদি হবে না। তখন কি হবে না? হেলদি হবে না। তখন আমাদেরকে ধরতে হবে বিউটিফুলটা, কারণ নোংরার সাথে সুন্দরের সম্পর্ক। ঠিক আছে, আর যদি বিউটিফুল না থাকে, তখন নোংরার সাথে কি সম্পর্ক হবে? স্বাস্থ্য সম্পর্ক হবে। যেটা নোংরা সেটা স্বাস্থ্যসম্মত নয়, আর যেটা স্বাস্থ্যসম্মত নয় সেটাই নোংরা। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে আমাদের এই 5টা শেষ হয়ে গেল। আমরা এখন এখান থেকে আর যে কাজটা করতে যাচ্ছি, আমি এখান থেকে আরো কি করব, 5টা প্রশ্ন দেব। এই 5টা প্রশ্নের উত্তর করতে হবে তোমাদেরকে, ঠিক আছে? এক নম্বরে কি বলা আছে? হোয়াটস দ্য নেম অফ কবিতাস ভিলেজ? হোয়াটস দ্য নেম, কি নাম? অফ কবিতাস ভিলেজ, কবিতার গ্রামের নাম কি? একদম খুবই সহজ একটা প্রশ্ন ছিল। কবিতার গ্রামের নাম হচ্ছে কি? সুন্দরপুর। আমরা সবাই জানি সুন্দরপুর। নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখো মিলিয়ে দেখি আমরা। দ্য নেম, দ্য নেম অফ কবিতাস ভিলেজ ইজ সুন্দরপুর। তাহলে কি হলো? আমার অ্যান্সার হয়ে গেল
অথবা যদি এভাবে লিখতে চাও সুন্দরপুর ইজ দ্য নেম অফ কবিতাস ভিলেজ, তাও কি হবে, অ্যান্সার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বি নাম্বারে যে প্রশ্নটা করা হচ্ছে, ইস দ্য ভিলেজ থিনি, ইস দ্য ভিলেজ, গ্রামটি কি থিনি, ছোট, গ্রামটি কি ছোট। আমাদের প্যাসেজে একদম প্রথম লাইনে বলা আছে ইট ইজ আ স্মল ভিলেজ, এটা একটা ছোট গ্রাম। কি গ্রাম? ছোট গ্রাম। তার মানে থিনি মানে ছোট, তাহলে কি হবে? উত্তর হচ্ছে অবশ্যই হ্যাঁ বোধক, ইয়েস। শুধু ইয়েস দিলে কিন্তু উত্তর হবে না, ইয়েস দিয়ে ফুল স্টপ দিয়ে দিবে, ইয়েস হ্যাঁ। দ্য ভিলেজ ইজ টিনি, দ্য ভিলেজ ইজ, হ্যাঁ গ্রামটি ছোট, দ্য ভিলেজ ইজ টিনি, হ্যাঁ গ্রামটি ছোট। তাহলে কি হচ্ছে, আমাদের অ্যান্সার করা হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর আসি আমরা সি নাম্বার প্রশ্ন, কি বলা আছে, হাউ মেনি এডুকেশনাল ইনস্টিটিউটস আর দেয়ার ইন দিস ভিলেজ, এই গ্রামে কয়টা শিক্ষা প্রতিষ্ঠান আছে। তো আমরা যদি একটু বইতে তাকাই, দেখতে পাচ্ছি কি কি, একটা হাই স্কুল আছে, 3 প্রাইমারি স্কুল, তাহলে একটা হাই স্কুল, 3টা প্রাইমারি স্কুলে 4টা প্রতিষ্ঠান, ভোকেশনাল ট্রেনিং সেন্টার আছে একটা, 5টা, কয়টা, দেয়ার আর 5 এডুকেশনাল ইনস্টিটিউট ইন দিস ভিলেজ, তাহলে 5টা না? অ্যান্সার হবে কি, হাউ মেনি এডুকেশনাল ইনস্টিটিউট আর দেয়ার ইন দিস ভিলেজ। তো আমরা এখান থেকে শুরু করতে পারি, দেয়ার দেয়ার দিয়ে শুরু করতে পারি, there are 5 educational institutes in this স্যার এখানে সংখ্যায় 5 দিলেও না, village. স্যার আমি এখানে সংখ্যায় আশরাফুল, তোমার কথা আমি বুঝতে পারছি না, তুমি কাইন্ডলি মেসেজ করো আমাকে, তাহলে হবে। হ্যাঁ, ওকে। তাহলে আমরা এই প্রশ্নের উত্তর কি পাচ্ছি, হাউ মেনি এডুকেশনাল ইনস্টিটিউট, কয়টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, আর দেয়ার ইন দিস ভিলেজ, এই গ্রামে। তাহলে কি হচ্ছে, দেয়ার আর 5 এডুকেশনাল ইনস্টিটিউটস, 5টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, ইন দিস ভিলেজ, এই গ্রামে কয়টা প্রতিষ্ঠান, 5টা শিক্ষা প্রতিষ্ঠান আছে। কিভাবে, 1 হাই স্কুল, 3 প্রাইমারি স্কুল, 1 ভোকেশনাল ট্রেনিং সেন্টার, তাহলে কয়টা, 5টা শিক্ষা কেন্দ্র আছে। ওকে। ডি নাম্বারে বলা আছে হু পারফর্মড, কারা উপস্থাপন করেছে। পারফর্ম মানে হচ্ছে কোনো নৈপুণ্য উপস্থাপন করা, বা গান কবিতা উপস্থাপনা করা, বা কোনো কিছু ভালোভাবে করতে পারাটা, সেটা হচ্ছে পারফর্ম করা। ঠিক আছে, হু পারফর্মড মহুয়া ড্রামা ডান্স, কারা মহুয়া ড্রামা ডান্সের উপস্থাপনা করেছে, মানে এটা মঞ্চে কারা এইটা নিয়ে কি করেছে, নৈপুণ্য প্রদর্শন করেছে। আচ্ছা, এটা কি আমি জানতে চাইবো, সুমাইয়া বলো তো, এই মহুয়া ড্রামা ডান্সটা কারা করেছিল? ওকে, মিতু, মিতু কি শুনতে পাচ্ছ? মিতু তো অনেক পরে আসছে, ঠিক আছে, ক্লাসের শেষে আসলে তো কিছুই বুঝতে পারবা না, একদম 10টার আগে থেকে তোমরা প্রস্তুত হয়ে থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে সানজিদা, সানজিদা কি আমার কথা শুনতে পাচ্ছ? সানজিদা শুনতে পাচ্ছ? আচ্ছা, মেহেদি বলো তো, শুনতে পাচ্ছ মেহেদি আমার কথা? জি স্যার। তুমি বলো তো, এই মহুয়া ড্রামা ডান্সটা কারা প্রদর্শন করেছিল? কবিতা নাট্য সংঘ কর্তৃক মঞ্চায়িত মহুয়া নৃত্য। আচ্ছা, একটু ভুল হচ্ছে, কবিতা এনজয় করেছিল, উপভোগ করেছিল, কবিতা এনজয় দ্য মহুয়া ড্রামা ডান্স, কবিতা কি করেছিল, মহুয়া ড্রামা ডান্সটা উপভোগ করেছিল। তো এটা উপস্থাপন করেছিল কারা, দেখিয়েছিল কারা, সেটা হচ্ছে দ্য থিয়েটার ক্লাব। কবিতার গ্রামে যে থিয়েটার ক্লাব ছিল, ওই থিয়েটার ক্লাবের সদস্যরা এটা কি করেছিল, উপস্থাপন করেছিল। তাহলে হু, হু মানে কে বা কারা, তাহলে এখানে কি হবে, দ্য থিয়েটার ক্লাব, দ্য থিয়েটার ক্লাব।
এটা একটা ক্লাবের নাম তো, দ্য থিয়েটার ক্লাব। হু কারা? দ্য থিয়েটার ক্লাব, অর্থাৎ ওই থিয়েটার ক্লাবটি পারফর্ম মহুয়া ড্রামা ডান্স। মহুয়া ড্রামা ডান্স অ্যান্সার হয়ে গেল। কারা? মহুয়া ড্রামা ডান্সটা উপস্থাপন করেছিল দ্য থিয়েটার ক্লাব, অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমি শেষ প্রশ্নে যাচ্ছি। 5 নাম্বার একটা প্রশ্ন দেবো আমি। এই নাম্বার প্রশ্ন আমি উপর থেকে মুছতে যাচ্ছি। Who enjoyed মহুয়া ড্রামা ডান্স? আচ্ছা, এটার অ্যান্সারটা তোমরা একটু খেয়াল করো, খুব সহজ একটা প্রশ্ন, উত্তরটাও খুবই সহজ, একটু খেয়াল করলেই পারবা। হু এনজয়েড, কে উপভোগ করেছিল মহুয়া ড্রামা ডান্স? যে মহুয়া ড্রামা ডান্স আছে, এটা কে উপভোগ করেছিল বলো? আমি কবিতা সুমাইয়া বললো যে কবিতা। পুরো অ্যান্সারটা বলো সুমাইয়া। কবিতা কবিতা এনজয়েড মহুয়া ড্রামা ডান্স। গুড, ভালো উত্তর ছিল। ঠিক আছে, একদম সহজ উত্তর। হু, হু মানে কে, এনজয়েড উপভোগ করেছিল মহুয়া ড্রামা ডান্স। মহুয়া ড্রামা ডান্সটাকে উপভোগ করেছিল কবিতা। তাহলে কি হবে অ্যান্সার? কবিতা enjoyed মহুয়া ড্রামা ডান্স। যখন পারফর্মের কথা আসবে, হু পারফর্ম, তখন হবে তার থিয়েটার ক্লাব, অর্থাৎ ওই কবিতার গ্রামে যে থিয়েটার ক্লাব আছে সেটা হবে কি ছিল, ওই থিয়েটার ক্লাবটা ছিল এই নাটকটার পারফর্মার ছিল। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। আশরাফুল কি বলছো একটু আবার দেখো, দেখি। আশরাফুল বলছে যে ফ্রেন্ডস আর ওকে, আচ্ছা ঠিক আছে। আশরাফুল বলছে যে শুধু কি হবে না, কবিতা হবে না, কবিতার পাশাপাশি কি হবে, কবিতার ফ্রেন্ডস, এই মানে বন্ধুরাও ছিল, এটার কথাও বলা আছে। আচ্ছা আমরা আবার এটা একটু ভেরিফাই করি কি বলা আছে, খেয়াল করো। লাস্ট মান্থ কবিতা এনজয়েড দ্য মহুয়া ড্রামা ডান্স পারফর্ম বাই দ্য থিয়েটার ক্লাব। আসলে এখানে তো বন্ধুদের কথা নাই। ঠিক আছে, তাহলে আমরা দিতে পারবো না, আমাদেরকে জাস্ট কবিতা দিতে হবে। ঠিক আছে, এখন তুমি যদি লিখতে যাও কবিতা এন্ড হার ফ্রেন্ডস এনজয়েড মহুয়া ড্রামা ডান্স, তাহলে আমাদের প্যাসেজ অনুযায়ী সেটা কিন্তু হবে না। হবে? সেটা হবে না। কেন হবে না? কারণ প্যাসেজে স্পষ্ট করে বলা আছে লাস্ট মান্থ কবিতা এনজয়েড দ্য মহুয়া ড্রামা ডান্স পারফর্ম বাই দ্য থিয়েটার ক্লাব। অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? আমরা যে ক্লুটা পাচ্ছি এখানে তার সাথে তার বন্ধুরা ছিল না। তাহলে আমাদের লিখতে হবে কি, অনলি কবিতা এনজয়েড মহুয়া ড্রামা ডান্স। তাহলে কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে। তো আমরা কিন্তু আমাদের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি ইতিমধ্যে। ঠিক আছে, আমাদেরকে যে কাজটা করতে হবে এখন, আপনার আগামী ক্লাসের কাজ। আগামী ক্লাসের কাজ হচ্ছে আমাদের যে গাইড আছে, গাইড অথবা যে বই আছে, বই না, সরাসরি গাইড থেকে চলে যাবা। আশা করছি সবার বাসায় গাইড আছে, ওই গাইড থেকে এই প্যাসেজটা একটু ভালো করে দেখবা। আর কোনো কিছু পড়া নেই, পড়া হচ্ছে প্যাসেজটা একটু ভালো করে বাংলা অনুবাদ সহ বুঝবা, এবং তোমার বইতে যদি কোনো কি থাকে, প্রশ্ন থাকে, চুজ দ্য বেস্ট আনসার থাকে, সেগুলোর কি করবা, উত্তর করার চেষ্টা করবা। ঠিক আছে, এবং সেটা খাতায় লিখে ইমোতে পাঠিয়ে দিবা। এই কাজটা করলে সবচেয়ে ভালো হয়। ওকে, আমরা কিন্তু আমাদের ক্লাস শেষ করে ফেলছি। সবাই অনেক ভালো থাকবা। অবশ্যই বাসায় মনোযোগ দিয়ে যে পড়া দিছি সমাধান করবা, সমাধান করে কি করবা, তোমার ছবি তুলে ইমোতে পাঠিয়ে দিবা।
অনেক ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।